আজকে আমি বাড়িতেই চ্যবনপ্রাশ বানিয়ে দেখাবো এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানাবো এবং এটা বানিয়ে দেখবেন যে কতটা উপকারী একটা জিনিস, যেটা আমরা বাজার থেকে কিনে খাই অনেক টাকা দিয়ে, তার থেকে অনেক বেশি খেতে ভালো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি আমলকি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা নিলাম, তেজপাতা, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটু জায়ফল নিয়ে নিয়েছি। চাইলে জয়িত্রীও দিতে পারেন, আমার কাছে নেই তাই দিলাম না। আর এখানে নিয়ে নিয়েছি আমি আদার গুঁড়ো, আদাটাকে শুকনো করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ঘি। তো এবারে আমি প্রথম কাজ হলো আমলকিটাকে সেদ্ধ করা। তো হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, এরকম একটা ছিদ্রযুক্ত গামলিতে করে আমলকিগুলো দিয়ে ঢেকে এভাবে ভাপিয়ে আমলকিগুলোকে সেদ্ধ করতে হবে। তারপরে এই যে মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব, হালকা করে করব যেন গুঁড়ো করা যায় সেইভাবে, খুব বেশি ভেজে পুড়িয়ে দেওয়া যাবে না, হালকা করে করে নেব। ততক্ষণে আমলকিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এটার পেস্ট বানিয়ে নেব, একদম স্মুথ পেস্ট বানাবো। আর ওদিকে আমি ততক্ষণে মশলাটাও একটা গুঁড়ো করে নিয়েছি, মশলাটা ঠান্ডা হয়ে গেছিলো। এবারে এখানে নিয়ে নিয়েছি আমি গুড় আর নিয়ে নিলাম ঘি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ঘি, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই ঘিটা দিতে হবে। তারপরে পেস্ট করে রাখা আমলকিগুলো আমি এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো, সুন্দর করে নাড়াচাড়া করব, শুকোবো, আস্তে আস্তে করে শুকিয়ে নেব। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গুড়টা দেওয়ার ফলে আরও একটু পাতলা হয়ে গেছে। এবার এটাকে আমি অনেকক্ষণ ধরে শুকিয়ে নেব। তার আগে যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। আমি সব মশলাটুকুনি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দেখুন আস্তে আস্তে করে এটাকে শুকাবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদার গুঁড়ো, বেশ খানিকটা পরিমাণে আমি আদার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু হতে অনেকটাই সময় লাগবে, অনেকটা সময় লাগে। এবার শীতকালে এটা যদি আপনি রেখে খান, তো আপনার কিন্তু সর্দি কাশিতে ভীষণভাবে উপকার পাবেন। এবং আমি 1 কেজি আমলকির জন্য 500 গুড় দিয়েছি। আপনারা অনেক দিন রাখতে চাইলে আরও একটু বেশি গুড় দিতে পারেন। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এটা আমি ঠান্ডা করে নেব। এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখুন কালারটা একদম অরিজিনাল চ্যবনপ্রাশের মতোই চলে এসেছে। আর খেতে কিন্তু দোকানের চ্যবনপ্রাশের থেকে অনেক বেশি ভালো হয়, আর এটা অনেক বেশি হেলদিও। আপনারা চাইলে এর মধ্যে তুলসী পাতা গুঁড়ো করেও দিতে পারেন। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অরিজিনাল মধুটা মেশানোর চেষ্টা করব। আমি এখানে অরিজিনাল মধু নিয়েছি। তো মধুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মধুটা মেশাতে হবে। দেখুন মধুটা সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এটাকে জারে ভরে সংরক্ষণ করব। আপনারা এটা চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারেন, তার জন্য ফ্রিজে রেখেও করতে পারেন। তবে 1 কেজি আমলকির জন্য 1 কেজি গুড় দিলে সেটা সবথেকে বেশি ভালো হয়। আমি 500 গুড় দিয়েছি, তো এটা 2-3 মাস থেকে যাবে ফ্রিজে না রাখলেও। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু সত্যি বলছি, খেতে বাজারের ওই চ্যবনপ্রাশের থেকে অনেক অনেক গুণ ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।